परम करुणामय आल्लाहर नामे शुरू करছি আসসালামু আলাইকুম। যে সকল পাখি একটা স্থান থেকে অন্য স্থানে গিয়ে বসবাস করে আবার ফিরে আসে তাদেরকে অতিথি পাখি বলা হয়। প্রতি বছর শীতকালে আমাদের দেশে অনেক অতিথি পাখি আসে। অতিথি পাখি এক স্থান থেকে অন্য স্থানে যাবার কারণ হলো শীত। শীতের হাত থেকে রক্ষা পেতেই উষ্ণ অঞ্চলে অতিথি পাখিরা চলে আসে। সুপ্রিয় শ্রোতা, আজকের ভিডিওতে অতিথি পাখি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শীতকাল এলেই যে পাখিরা এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, অষ্টাদশ শতাব্দীর আগে মানুষ তা জানতো না। শীতকালে পাখিদের নিজ বাসায় দেখতে না পেয়ে মানুষেরা মনে করত পাখিরা শীতকালটা পানির নিচে ডুব দিয়ে অথবা সরীসৃপের ন্যায় গর্তে কাটায়। পরবর্তীতে বিজ্ঞানীদের মাধ্যমে এই ভুল ভাঙে। পৃথিবীতে অনেক স্থান আছে যেখানে প্রচুর ঠান্ডা পড়ে। এর মধ্যে কিছু হলো রাশিয়া, ফিনল্যান্ড, সাইবেরিয়া, আসাম, হিমালয়, লাদাখ ইত্যাদি। এই সকল স্থানে শীতের প্রকোপে গাছের পাতা ঝরে যায়, খাবারের অভাব দেখা দেয়, শুরু হয় বাঁচা মরার লড়াই। তাই পাখিরা ওই সকল স্থান থেকে উষ্ণ স্থানে চলে আসে। অতিথি পাখিদের শারীরিক গঠন বেশ মজবুত, তাই এই পাখিরা 500 থেকে 1300 মিটার উঁচু আকাশসীমা দিয়ে উড়ে যেতে পারে। অতিথি পাখিরা দিনরাত মিলে প্রায় 250 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। বড় অতিথি পাখিরা ঘন্টায় 85 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে, আর ছোট পাখিরা ঘন্টায় 30 কিলোমিটার উড়তে পারে। অতিথি পাখির একটি প্রজাতি হলো সামুদ্রিক শঙ্খচিল। এরা বছরে 22,000 মাইল অনায়াসে পাড়ি দিতে পারে। এমন কয়েকটি প্রজাতি রয়েছে যারা অনেক পথ পাড়ি দিতে সক্ষম। অনেকের মনে একটা প্রশ্ন আসে, অতিথি পাখিরা যখন তাদের দেশে ফিরে যায় তখন তারা পথ কিভাবে চিনে? গবেষকরা বলেছেন, সমুদ্রের নাবিক যেমন কম্পাস ব্যবহার করে পথ চলে, অতিথি পাখিদের দেহে সেই রকম কিছু একটা জন্মগতভাবে থাকে। মেঘমুক্ত পরিষ্কার রাতের আকাশে তারা দেখা গেলে অতিথি পাখিরা অনায়াসে পথ চলতে পারে। মেঘলা আকাশে এরা নিরাপদ আশ্রয় থাকে। সমুদ্রের মাঝে চলাচলের সময়ে মাঝে মধ্যে এরা বিভ্রান্ত হয়। মজার একটা বিষয় হলো, অতিথি পাখিরা নিজ দেশে গিয়ে নিজের বাসা ঠিকই চিনে নেয়। অতিথি পাখিরা পরিযায়ী পাখি নামেও পরিচিত। এই পাখিরা পৃথিবীর বিভিন্ন দেশে যায়। অতিথি পাখিদের ভ্রমণের একটা আন্তর্জাতিক গুরুত্ব আছে। 2006 সাল থেকে অতিথি পাখির দিবস পালিত হচ্ছে। পাখিদের আমরা দুটি দলে বিভক্ত করতে পারি, আবাসিক পাখি ও অতিথি পাখি। যে পাখি সারা বছর একটি দেশে থাকে তাদের আবাসিক পাখি বলে। আর অতিথি পাখি সম্পর্কে তো জেনেছেনই। জীবজগতের অনেক প্রাণী পরিযায়ী, তবে পাখিরাই সর্বাধিক পরিযায়ী। অতিথি পাখিদের মধ্যে অধিকাংশই জলচর ও হাঁস প্রকৃতির। বৃক্ষচারী পাখিও আছে, তবে সংখ্যায় কম। অতিথি পাখিরা বিভিন্ন দেশে গিয়ে 3 মাস 6 মাস সময়ও থাকে। পরিযায়ী পাখিরা এক স্থান থেকে অন্য স্থানে যাবার আগে প্রচুর খাবার খেয়ে চর্বি জমায়, তবে তারা এই সঞ্চয় দিয়ে গন্তব্যে পৌঁছতে পারে না। তাই যাত্রাপথের বিভিন্ন স্থানে যাত্রা বিরতি দিয়ে খাবার গ্রহণ করে। অতিথি পাখিরা ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়। এদের এক একটি ঝাঁকে প্রচুর পাখি থাকে। অতিথি পাখিগুলো দেখতেও অনেক সুন্দর। পৃথিবীতে প্রায় 5 লক্ষ প্রজাতির পাখি আছে। শুধুমাত্র ইউরোপ ও এশিয়াতেই 600 প্রজাতির অতিথি পাখি রয়েছে। এদের মধ্যে কিছু প্রজাতি 34,000 কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। অতিথি পাখিরা যেহেতু অনেক দূরত্ব অতিক্রম করে, তাই অতিথি পাখিরা একত্রে মিলে বড় ঝাঁক তৈরি করে গমন করে। অতিথি পাখির কিছু প্রজাতি আছে যারা আবার একা থাকতে পছন্দ করে, তবে ভ্রমণে বের হবার সময়ে এরা দলবদ্ধভাবে থাকে। আবার কিছু প্রজাতিরা সব সময় দলবদ্ধভাবে থাকে, এমনকি অন্য হাঁস পাখিদেরকেও তাদের সাথে মিশতে দেয়। পরিযায়ী পাখিদের প্রজাতি ভেদে বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। অতিথি পাখিরা যখনই কোথাও যায় তখন এরা নানা সমস্যার সম্মুখীন হয়। নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, রোগবালাই শিকার হওয়া সহ নানান সমস্যার সম্মুখীন হয়। সে যাই হোক, অতিথি পাখিরা যখন আসে তখন তাদের দেখে খুব ভালো লাগে। তাদের কিচিরমিচির মনকে প্রফুল্ল করে তোলে।